বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলতেছে, তো আপনাদের সাথে একটি কাঁচা আমের জুসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আশা করছি খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে শরবত তৈরি করেছি। আর এখন কিন্তু কাঁচা আম বাজারে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। আর কাঁচা আম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কাঁচা আম। বর্তমানে হয়তো 40-50 টাকা কেজি করেও আম পাওয়া যাচ্ছে। কারণ এখন যেহেতু কাঁচা আমের একদমই সিজন চলছে। আর কিছুদিন হলো ঝড় হয়েছে, তো অনেক জায়গায় হচ্ছে আম পড়েছে এবং অনেক গাছ ভেঙে গিয়েছে। এজন্য আমের দামটা মোটামুটি কমই আছে। এগুলো ধনিয়া পাতা। আজকে আপনাদেরকে আমি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে সুন্দর করে শরবতটি করে দেখাবো। তার পাশে আছে কাঁচা মরিচ। ধনিয়া পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার। আপনাদেরকে একটু আবহাওয়াটা দেখাচ্ছি। দেখেন বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা। আর এই কদিন টানা বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর পরিবেশটা খুবই ঠান্ডা আসলে। তো আমের কথা বলতেছিলাম। আমের ভিতরে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। আমের ভিতরে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই সহ অনেক ধরনের উপাদান, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য আসলে খুবই ভালো। এই দেখেন আমার বারান্দার অবস্থা, একদম বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে। এটা আমার একটা শাকের গাছ, মিষ্টি আলু গাছ। আর এই যে দেখেন আমার এখানে আমগুলো হচ্ছে সুন্দর করে আমার আম্মু কুচি করে নিয়েছে। আর আম কিন্তু কাঁচা আম কিন্তু আমাদের হজমের জন্য খুবই ভালো। এটি হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও হজমের জন্য খুব ভালো। দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও কিন্তু এর অনেক ধরনের গুণাগুণ রয়েছে। এখন আমি এগুলোকে হচ্ছে একটি ব্লেন্ডার জগের ভিতর নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট করে কেটে নিতে পারেন, যেহেতু জুস করব। আর আজকে আমি টাটকা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে জুসটা করে দেখাবো। ওই কদিন ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। আর আজকের পাতাগুলো হচ্ছে খুবই ফ্রেশ। এই যে দেশি পাতা। হাইব্রিডের যেসব পাতা কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু একটু ঘ্রাণ নাই। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলা। কাঁচামরিচে আছে ভিটামিন সি। আপনারা কাঁচামরিচটাই ব্যবহার করবেন। আর কাঁচামরিচগুলো কিন্তু বেশি একটা ঝাল না, এই জন্য একটু বেশি করে দিয়েছি। আর এখনকার কাঁচা আমগুলো কিন্তু প্রচুর টক। তো এখানে এখন আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে 2 রকমের লবণ ব্যবহার করব। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিরা গুঁড়া। জিরাটাকে হালকা টেলে তারপর হচ্ছে আলাদাভাবে গুঁড়া করে তারপরে দিবেন, তাহলে বেশি ভালো হয়। আর জিরা গুঁড়াটা দিলে হচ্ছে খেতে খুব মজা লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ দিয়ে দিলাম, সাদা লবণ। পাশাপাশি হচ্ছে বিট লবণ দিয়ে দিব। আর চিনিটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। চিনিটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু কাঁচা আমের সাথে অবশ্যই চিনিটা লাগে, কারণ হচ্ছে কাঁচা আমটা প্রচুর টক। টক আমের সাথে কিন্তু চিনি না হলে আসলে হয় না। এত টক খেতে গেলে হচ্ছে দাঁতে একটু শিরশির করে ওঠে। তো এই পর্যায়ে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নিব, পরে আবার পানিটা বাড়িয়ে দিব। আমি কিন্তু এখানে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের কার কার কাঁচা আমের শরবত পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এভাবে করে কিন্তু কাঁচা আমের শরবতটি খেতে ভুলবেন না। আর এভাবে করে কাঁচা আমের শরবতটি খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই শরবতটা খেতে কিন্তু খুবই মজা। আর অবশ্যই যখন যেই ফলের সিজন চলে আপনারা চেষ্টা করবেন সেই ফলটি কিনে খেতে, কারণ এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর টক আমের চাইলে আপনারা আচার করে রাখতে পারেন। এখন যেহেতু আমের সিজন চলতেছে, এখনই হচ্ছে আমের শরবত, আমের আচার করার সময়। তারপর কিন্তু পাকা আম বের হবে, তখন কিন্তু কাঁচা আম আর খুঁজে পাবেন না। তো আমার শরবতটি কিন্তু রেডি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি ঢেলে। ওপর দিয়ে একদম ফেনা হয়ে গিয়েছে আর ধনিয়া পাতাগুলো সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এরকম একটু রেখেছি আমি পাতলা, আর এভাবে খেতে কিন্তু খুব মজা হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে বাসায়
একবার হলেও ট্রাই করতে এই আমের রেসিপিটি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।